ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজকের রেসিপি হচ্ছে ডাল আর নানা রকমের সবজি দিয়ে মজাদার খিচুড়ি, সঙ্গে থাকবে ডিম আর বেগুন ভাজা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি যদি কোথাও এতটুকু আপনাদের কাছে ভালো লাগে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবে। দেখুন এখানে নানা রকমের সবজি নিয়েছি। এখানে সবজির মধ্যে আছে বেগুন, মূলা, গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, টমেটো, লেবু, শসা তো আছে। খিচুড়ি রান্না করার জন্য এখান থেকে আমি পছন্দ মতো সবজি নিয়ে কেটে নিব। সবজিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সাথে আলু অ্যাড করেছি। এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিব। তারপর একটা পাত্রে নিচ্ছি একটা বাটি দিয়ে 1 বাটি চাল। এটা হচ্ছে নর্মাল আতপ চাল, আপনারা চাইলে সুগন্ধি চালটাও নিতে পারেন। আর দিব সেম বাটি দিয়ে হাফ বাটি মসুরের ডাল। এবার চাল আর ডাল ভালো করে ধুয়ে নিব। চাল আর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। ফাঁকে বেগুন আর ডিম ভেজে ফেলবো। বেগুন ভাজার জন্য বেগুনটাকে গোল করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া হাফ টেবিল চামচ করে দিব। তারপর দিয়ে দিব সামান্য 5 ফোড়ন গুঁড়া আর 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে বেগুনের সাথে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পর এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে এখন বেগুন পিসগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করছি। ফাঁকে ডিমটা রেডি করে নিব। বেগুন মাখা পাত্রে ডিমগুলো নিয়ে নিলাম। তারপর সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নেব। মেখে নিয়েছি। এই ফাঁকে বেগুনের এক পাশ হয়ে গেছে। এখন বেগুনগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ রেখেছি মিডিয়াম টু লোতে। বেগুন ভাজা হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ই হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিব। তারপর একই প্যানের মধ্যে আর কিছুটা তেল অ্যাড করে নিচ্ছে। এবার ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে তুলে রাখছি। এখন খিচুড়ি রান্না করব। এখন একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে নিচ্ছে, কারণ বারবার পাত্র নষ্ট করব না। একই পাত্রের মধ্যে সবগুলো আইটেম করে নিচ্ছে। তারপর দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। আদা পেস্ট দিব হাফ টেবিল চামচ আর রসুন পেস্ট দিব 2 টেবিল চামচ। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা বের হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিব মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ। মশলা পুড়ে যেতে পারে, তাই সামান্য পানি অ্যাড করে নিব। আর প্রয়োজন মতো লবণ দিব। তারপর মশলাটাকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলায় তেল ছেড়ে দিয়েছে। এখন চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দিব আর সবজিগুলো দিব। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেগুলো আগে দিয়ে নিচ্ছি। এখন সব কিছু ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব।
পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রাখছি। ফাঁকে নাড়াচাড়া করে দিতে হবে। ঢাকনা খুলে নিয়েছি। খিচুড়ি 50% হয়ে গেছে। এখন বেগুন আর টমেটো কুচি দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এগুলো আরও 50% সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। তাছাড়া খিচুড়ি মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আবার একটু ঢেকে দিচ্ছি। এখন দিব গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, আর দিব মাঝখান থেকে কাটা 2-3টা কাঁচামরিচ। তারপর নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে। সবশেষে সামান্য গোলাপ জল ছড়িয়ে দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়ে চুলা অফ করে দিব। চাইলে আপনারা ঘি অ্যাড করতে পারেন। খিচুড়িটা দেখুন মাখা মাখা হয়ে গেছে। তুলে একটা সাইডে রাখবো। তারপর একটা পুরন রেডি করে নিচ্ছি। চুলায় আরেকটা ছোট পাত্র বসিয়ে দিয়েছি। তাতে 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। 3টা গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোটা জিরা। কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ 3-4 টুকরা করে, এগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলা থেকে ফ্লেভার বের হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে জাল করে নিব। তারপর এখানে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ কুচি, এগুলোকে দিয়ে দিচ্ছি। তিন চারটা কুচানো কাঁচামরিচ দিয়ে দিব। এখন এগুলো একসঙ্গে দিয়ে আবারও ভেজে নিব। ভাজতে ভাজতে লাল হয়ে গেছে, ফ্লেভারটাও সুন্দর বের হয়ে আসছে। এখন দ্রুত তুলে রান্না করা খিচুড়ির উপর দিয়ে নিব। তারপর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন গরম গরম পরিবেশন করে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। প্রচণ্ড শীতে কিংবা বর্ষার দিনে গরম গরম এই খিচুড়িটা থাকলে একেবারেই জমে যায়। সাথে হচ্ছে বেগুন ভাজা। আশা করছি মজাদার এই খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।